রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান ব্যাপী এনটিভি আপনাদের সামনে উপস্থাপন করছে গুরুত্বপূর্ণ একটি আয়োজন, আর তা হচ্ছে ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়োজনের মাধ্যমে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে এনটিভি। সেই জন্য এনটিভির প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল, ভালোবাসা রইল। প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই এবং যিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো না কোনো পাঠ নিয়ে আলোচনা করে থাকেন। আমরা অনুপ্রাণিত হই, আমরা কখনো সেই আলোচনা থেকে সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমরা সিদ্ধান্ত নেই যে জীবনকে পরিবর্তন করে ফেলব। প্রিয় দর্শক, আজকেও যথারীতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মুখতার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জীবন ঘনিষ্ঠ আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় আলোচনা শুনতে চাই, এটা আসলে আমরা শেষ পর্যন্ত কি শুনব, কোন জায়গায় গিয়ে থামব এবং আমরা কি আসলে চোখের পানি আটকে রাখতে পারবো কিনা, সেটা আসলে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে আমাদের সঙ্গে। আমরা আজকে আলোচনা করব আমুল হুজন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের বছর নিয়ে। এ বিষয়ে আলোচনা করবেন উস্তাদ। চলুন দেরি না করে আলোচনা শুরু করি। শেখ, আমরা শুরুতেই জানতে চাই আমুল হুজন বা এই দুঃখের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখন এসেছিল? বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু জীবনে উহুদের চেয়ে কষ্টের কোনো বছর এসেছে কিনা। কারণ উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু তার দাঁত মোবারক শহীদ হয়েছে, তিনি এদিকে রিউমার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল যে তিনি মারা গেছেন। এর চেয়ে কষ্টের কোনো বছর আছে কিনা? বলেছে হ্যাঁ আছে, এমন একটা বছর এসেছিল তার জীবনে। এবং সেটি রাসূল সাল্লাল্লাহু নিজের মুখেই আলোচনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তারই বর্ণনা দিয়েছেন। তাহলে যেটাকে আপনি দুঃখের বছর, কষ্টের বছর, আমুল হুজুন হিসেবে উল্লেখ করেছেন, মানে এটা এতটা কষ্টের বছর যে ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু সিরা গ্রন্থগুলোতে এটাকে দুঃখের বছর, কষ্টের বছর, অথবা এটা আমুল হুজুন, দ্য ইয়ার অফ স্যাডনেস অ্যান্ড সরো, এই নামে কিন্তু এটাকে উল্লেখ করা হয়। তার মানে কতটা কষ্টের বছর ছিল, আলাদা একটি অধ্যায়, এটা আলাদা একটা অধ্যায়। অধ্যায়টা কেন এটা তৈরি হয়েছে তার একটু প্রেক্ষাপট একটু জানা দরকার। মানে রাসূল সাল্লাল্লাহু উপর তারা কুরাইশরা তাকে দিন প্রচার থেকে বাধা দেওয়ার জন্য অনেক ধরনের পদ্ধতি তারা নিয়েছে। একদিকে প্রথম দিক দিয়ে তাকে মানসিকভাবে নির্যাতন করতো, পরে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে দিয়েছে। সাহাবা একরামদেরকে নির্যাতন করলো, তাদেরকে হত্যা পর্যন্ত করলো। তারা আবিসিনিয়া হিজরত করলেন একবার এবং দুইবার, তারা হিজরত করলেন। এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু যখনই কোনোভাবে থামাতে পারলো না, তাকে তারা ফিজিক্যালি হত্যা করার জন্য তারা পরিকল্পনা করলো, ফিজিক্যালি তারা টর্চার করা এবার শুরু করে দিল। এগুলো তো যখন তারা পারেনি, তখন তারা তাদের মধ্যকার সবচেয়ে বড় বুদ্ধিজীবী ওয়ালিদ ইবনে উকবা এবং উতবা ইবনে রাবিয়া, এদেরকে পাঠালো রাসূল সাল্লাল্লাহু কাছে প্রস্তাব নিয়ে যে আপনারা যান রাসূলের কাছে প্রস্তাব নিয়ে। এবং কি প্রস্তাব? উতবা প্রস্তাব নিয়ে আসলো যে আপনাকে আমরা 5টি প্রস্তাব দিচ্ছি। কি? আপনাকে আমরা হয় আরবের নেতা বানাবো, আমাদের নেতা বানাবো, অথবা আরবের রাজা বানাবো, অথবা আপনাকে সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেব আমরা টাকা পয়সা দিয়ে, অথবা আপনাকে এই আরবের সবচেয়ে সুন্দরী নারী আপনার কাছে বিয়ে দেব, অথবা যদি আপনার কোনো অসুস্থতা থাকে এটা আমরা আমাদের সকলে টাকা তুলে সবচেয়ে ভালো চিকিৎসক এনে আপনার চিকিৎসা করার ব্যবস্থা করব। তারপরও আপনি এই দিন প্রচার করে এটাকে আপনি প্রত্যাখ্যান করুন। তিনি বললেন না, আল্লাহই তোমাদেরকে আমি বলছি, তোমরা যদি ডান হাতে আমার সূর্য দাও, বাম হাতে আমার চাঁদ দাও, তারপরে আমি এই দিনকে প্রত্যাখ্যান করবো, এটাকে আমি ছাড়বো না। এবং তারা আবু তালেবের কাছে গেলেন, আবু তালেবকেও তারা একই কথা বলেন, কিন্তু আবু তালেবও বললো যে না, তাকে তার মতো করে কাজ করতে দাও, তোমরা তোমাদের কাজ করো। মানে কোনো কিছুতে যখন কোনো কাজ করলো না, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বয়কট করলো, যেটাকে আমরা শিয়াবে আবু তালেবের বয়কটের কথা জানি। 3 বছরের মধ্যে তাকে বয়কট করা। 3 বছরের বয়কট মানে তারা এরা মিলে সিদ্ধান্ত নিল, চুক্তি করলো সকল নেতারা
তারা সিদ্ধান্ত নিল পলিটিক্যাল এবং বিজনেস গুরু, গোটা দুনিয়া জুড়েই পলিটিক্যাল এবং বিজনেস গুরু যারা, এরা কিন্তু ইসলামের বিরোধিতা করে যুগ যুগ ধরে, এবং ওই সময় একই কাজ করেছে এখনো পর্যন্ত গোটা পৃথিবী, এটা ইতিহাস। এবং ফেরাউনের সময় আমরা একই কাজ দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের কাহিনী আমরা একই কথা জানি। তো এই কাজই করেছে। তো তারা যেটা করেছিল, রাসূল সাল্লাল্লাহু তারা বয়কট করেছে, তার সাথে কোনো সোশ্যাল ইন্টারাকশন হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, লেনদেন হবে না, বিয়ে শাদী হবে না, কথাবার্তা হবে না, এবং তারা রাসূলকে মক্কা থেকে বের করে দিল। সাহাবায়ে কেরাম, মুসলিমরা এবং আবু তালেব সহ এরা সকলে, খাদিজাতুল কুবরা সহ তারা চলে গেলেন হচ্ছে শিয়াবে আবু তালেবে, এমন একটা জায়গায় যেখানে গিয়ে তার 3 বছর থাকলেন, পানি নাই, খাদ্য নাই, সোশ্যাল ইন্টারাকশন নাই, কোনো কথাবার্তা নাই। এরকম একটা ভয়াবহ অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আরবের সবচেয়ে সম্ভ্রান্ত নারী, তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার চাচা তো আরবের নেতা, তিনি তখনকারও অবিসংবাদিত এবং 1 নম্বর নেতা, তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তার এই যে 2 জন আপন ব্যক্তিত্ব, তারা 2 জন কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, তা হলো যে তারাও এখানে খুবই কষ্ট পাচ্ছেন, কিন্তু কুরাইশরা খুবই তারা মাস্তি মাউজ করে তারা বেড়াচ্ছে। তো এখানে একজন ব্যক্তি, তার নাম ছিল হিশাম, ইনি কুরাইশ বংশের একজন, তিনি, তার খুবই খারাপ লাগলো, তিনি কুরাইশদের গিয়ে বললেন, তোমরা এটা কি করছো, আমাদেরই আত্মীয় স্বজন তারা ওইখানে না খেয়ে মারা যাচ্ছে, আর আমরা এরকম আনন্দ ফুর্তির মধ্যে আছি। ওরা বলে যে না, আমরা তাকে বয়কট করেছি, কোনো কথা চলবে না। তিনি চলে গেলেন তারই আরেকজন বন্ধু জুহাইরের কাছে এবং গিয়ে বলেন যে চলো আমরা কিছু একটা করি, আমাদের লোকজনকে বাঁচাই। তার বলছে ঠিক আছে, আগামীকাল সকালে আমরা গিয়ে বাইতুল্লাহতে, ওরা এর মধ্যে একটা চুক্তি লিখেছে, চুক্তি লিখে বাইতুল্লাহ গিলাফের সাথে তারা ওটাকে টানিয়ে রেখেছে, আগামীকাল ওটাকে আমরা ছিঁড়ে ফেলবো এবং আমরা এই চুক্তিকে লঙ্ঘন করবো। বলে ঠিক আছে। তারা এরকম 4-5 জন তারা একত্রিত হলো ওইখানে। সকালবেলা সকল নেতৃবৃন্দ নেতারা গিয়ে সেখানে একত্রিত হয়, তাদের সামনে গিয়ে এখানে হিশাম এই কথা তুললেন, জোহাইর তাকে সাপোর্ট করলেন যে এই বয়কট আমরা মানি না, এই বয়কট মানি না, মানে আমরা বয়কট করেছি এবং আমরা এটা লিখিত চুক্তি করেছি, কাবার গেলাফ এটা লেখা আছে। কিসের কাবার গেলাফ এটা লেখা? এটা বলেই তিনি এটাকে ছিঁড়ে ফেলবেন, এরকম যখন তিনি উদ্যত হলেন, আবু জাহল সেখানে বাধা দিলে তিনি এখানে আসলে ছিঁড়তে গেলেন, গিয়ে দেখলেন যে এর মধ্যে ওই পোকা ওইটা খেয়ে একেবারে শেষ করে ফেলেছে। শুধু এতটুকু জায়গা লেখা আছে বিসমিকা আল্লাহুম্মা। এই সংবাদ রাসূলের কাছে চলে যায়। রাসূল তখন জানেন না যে কি হয়েছে। তিনি বললেন ওরা যা লিখেছে এগুলো অলরেডি সব শেষ, শুধু এখানে আল্লাহর নাম যতটুকু আছে ততটুকুই কেবল লেখা আছে। আবু তালেবের কথা শুনলেন, তিনি মক্কায় চলে আসেন এবং বললেন চ্যালেঞ্জ করে তোমাদেরকে বলছি তোমরা যা লিখেছো তা কিছুই নাই, কেবল অতটুকুই বাকি আছে। ওরা বলল আমরাও চ্যালেঞ্জ নিলাম, যাও। এই চ্যালেঞ্জে এসে দেখে আসলে কি অতটুকুই শুধু লেখা আছে, আর কোনো কিছুই নাই। বয়কট শেষ, কারণ ওরা বয়কট উইথড্র করেছে, লেখাও চুক্তি একেবারে উই পোকা খেয়ে ফেলেছে। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, মুসলমানরা সেখান থেকে চলে আসেন। কিন্তু চলে আসার পর রাসূলের চাচা আবু তালেব তিনি এর কয়েকদিন তিনি মাত্র বেঁচে ছিলেন, তিনি ওই যে কষ্ট এটা তিনি সহ্য করতে পারেন নাই, ফলে তিনি গেলেন মারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় রাসূল তার কাছে গেলেন, বলেন চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি উহাজ্জু বিহি ইনদাল্লাহ, আমি তার নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার পক্ষে সেদিন ওকালতি করব, আপনার পক্ষে আমি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি যারা করব যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু ততটুকু তিনি বলেন না ওই কুরাইশদের বাধার মুখে। তিনি মারা যান। মারা যাওয়ার পর কুরাইশদের অত্যাচার রাসূলের উপর বেড়ে যায়। এর মধ্যে তার স্ত্রী তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়েন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। দিন প্রচারের জন্য যদি আমরা সবচেয়ে বেশি অবদানের কথা বলি তাহলে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উপর ওহী নাজিল হচ্ছিল, এমনই সময় খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে আসছিলেন। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা স্পেশাল মেসেজ দিয়ে পাঠাইছেন আপনার কাছে। কি মেসেজ? তাহলে যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার কাছে যেন আপনি আল্লাহর সালামটা পৌঁছে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছে আরজ করি আমার সালামটা একটু পৌঁছে দেন খাদিজার কাছে। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদের ব্যবস্থা করে রেখেছেন যে প্রাসাদে কেবল শান্তি এবং আরাম থাকবে, কারণ তিনি ইসলাম গ্রহণের পর তার গোটা জীবনটা আপনার জন্য এমনভাবে বিলিয়ে দিয়েছিলেন যে তিনি কোনোদিন শান্তি পান নাই। এই যে শিহাবে আবু তালেবে তিনি যে কষ্ট পেয়েছেন, এই কষ্টের কথা রাসূলকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি এরকম কষ্ট পেয়েছেন। এবং সত্যি এর কিছুদিন পরেই তার চাচা আবু তালেব মারা যাওয়ার ঠিক 2 মাস 3 দিন পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেন। খাদিজা যখন ইন্তেকাল করেন তখন রাসূল ইসলামের জীবনে সবচেয়ে কষ্টের সময়টা এটা নেমে আসে, কারণ তাকে ঘরে সান্ত্বনা দিতেন তিনি, তার যত কষ্টের কথাগুলো এগুলো শুনতেন, তার কষ্টগুলো লাঘব করে দিতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না। তার জন্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইন্তেকাল করেন মক্কার তাকে আশ্রয় দেওয়ার মতো কোনো লোক নাই, কেউ তার দাওয়াত শুনছে না, যেদিকে যান তাকে ফিজিক্যালি টর্চার করে, তাকে মানসিকভাবে টর্চার করে, কেউ তার কথা শুনছে না। এমনটা অবস্থায় তিনি ভাবলেন করণীয় কি? তিনি ভাবলেন দূরে মক্কা থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে তায়েফ নামে একটা 30-40 মাইল দূরে তায়েফ নামে একটা জায়গা আছে, সেখানে তিনি যাবেন। তার আগের যে পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদকে নিয়ে তিনি গেলেন এবার ওই দিকে। সেখানে গিয়ে তিনি মানুষকে
10 দিন তিনি সেখানে লোকজনকে বললেন একটা কথা শোনার জন্য, হে লোকেরা তোমরা কেবল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু তোমরা বলো। কিন্তু কোনো লোক সেখানে কথা শুনছে না, কারণ ওই জায়গাটা নিয়ন্ত্রণ ছিল উতবা এবং সাইবায়ের, এবং সেখানে তার চাচা আবার আবুল আহব তার সাথে গিয়েছে, ফলে কোনো কথা শুনে না। 10 দিন পরে ওইখানকার দুষ্ট লোকেরা তাদের বালকদেরকে, তাদের শিশুদেরকে, দুষ্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এবং দুষ্ট বাচ্চাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াত দিতে গিয়েছেন তারা তাকে পাথর মারলো, পাথর মারছে। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর আর তিনি সহ্য করতে পারছিলেন না। এই পাথর সহ্য না করতে পেরে তার গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল, শরীর থেকে রক্ত ঝরে পড়ছে এবং তার পায়ে পর্যন্ত রক্ত চলে গেছে। আরবের লোকেরা কিন্তু তারা মূলত চামড়ার কাপড় মানে জুতা তারা ব্যবহার করতো। ওইখানে চামড়ার মধ্যে যখন রক্ত ঢুকে গেছে তিনি আর সামনে চলতে পারছিলেন না, কোনো একটা জায়গায় তিনি গিয়ে বেহুশ হয়ে তিনি মূলত পড়ে যান, যেটা আমরা আদ্দাসের বাগান বলে একটা জায়গায় জানি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলে ওই বাগানটার মালিক ছিল আবার উতবা এবং সায়বা। তারা দেখলেন যে এই ব্যক্তি এখানে গিয়ে পড়ে আছেন এবং তিনি ওই পড়ে অবস্থায় তিনি বেহুশ হয়ে তিনি পড়েছিলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর ওইখানে ওই বাগানে মালি যিনি ছিলেন তার নাম ছিল আদ্দাস সেখানে আসলেন, একটু পানি এবং একটু খেজুর নিয়ে আসলেন, তাকে একটু পানি দিলেন। তিনি খ্রিস্টান ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু ওইখানে দাঁড়িয়ে তিনি আল্লাহকে দোয়া করছেন, হে আল্লাহ তুমি জানো আমার দুর্বলতা, তুমি জানো আমি মুস্তাদাফ, আমি দুর্বল, তুমি দেখেছো আমি এই লোকজনকে তাদেরকে তোমার দিনের কথা আমি তাকে বলছি অব্যাহতভাবে, কিন্তু ওরা আমার উপর অত্যাচার করেছে। আল্লাহ তুমি জানো আমি দুর্বল, তুমি যদি আমার উপর রাগ না করে তাহলে আমি কাউকে ভয় করি না, আমার যদি জীবনও যায় তাইলে তুমি যে আমার উপর রাগ না করো, তুমি তো আমার উপর অসন্তুষ্ট না থাকো, তাহলে আমি কাউকে পরোয়া করি না। তবে আমি তোমাকে বলছি তুমি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছ? এই অত্যাচারীদের কাছে, এই জুলুমবাজদের কাছে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার উপর নির্ভর করছি। এ কথা তিনি বলছেন। এর মধ্যে আদ্দাস দেখলেন যে এই লোকটা এত নিরীহভাবে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন কিছু, মানে তিনি প্রার্থনা করছেন। আদ্দাস একটু পানি নিয়ে আসলেন এবং খেজুর নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পানি তিনি খেলেন, খেজুর তিনি খাচ্ছেন, বিসমিল্লাহ বলে তিনি খাচ্ছিলেন। আদ্দাস অবাক হয়ে গেলেন, আপনি এভাবে আপনি খান? এভাবে তো আরবের কাউকে খেতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেখো না, মানে তুমি কে, তুমি কোথাকার মানুষ, তুমি কোন ধর্ম পালন করো? বলে আমি খ্রিস্টান। তো তুমি কোন অঞ্চলের মানুষ? তুমি বলে আমি তো ইরাকের নেনাওয়ার নামক জায়গার মানুষ। ও তুমি নেনাওয়ার, সেখানে তো আমার এক ভাই ইউনুস বিন মাত্তা তিনি এসেছিলেন। আপনি ইউনুস বিন মাত্তাকে চেনেন? হ্যাঁ চিনবো না কেন, তিনিও নবী আমিও নবী, তাকেও আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন এবং নবীরা সবার ভাই ভাই, তিনি তো আমার ভাই। বলে হ্যাঁ আমরা তো তাকে চিনি, আমরা তো তারই আদর্শ অনুসরণ করছি। তিনি বলেন আমি একই আদর্শ নিয়ে এসেছি, কিন্তু দেখো ওরা আমার সাথে কি আচরণ করছে, আমি একই কথা বলছি। একথা বলে তিনি যে আদ্দাসের সাথে যখন কনভারসেশন করছিলেন, আদ্দাসের সাথে বলেন আমি তো আপনাকেই খুঁজতেছি, আমি দীর্ঘদিন পর আপনাকে খুঁজতেছি, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে তিনি রাসূলের কাছে তিনি আত্মসমর্পণ করলেন, বায়াত করলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। আমরা দেখি যে এই যে ক্ষণিকের যে একটু কথোপকথনের অবস্থা দেখেন, ক্ষণিকের একটু কথোপকথনের মাধ্যমে কিন্তু একজন মানুষ তিনি কিভাবে রাসূলের প্রতি অনুগত, তার প্রতি অনুরক্ত, অনুরাগী হয়ে পড়লেন। তিনি ইসলাম গ্রহণ করলেন। এখনও যদি আমরা মক্কায় যদি যাই, তায়েফে যাই, ওইখানে তো মসজিদ আদ্দাসের মসজিদ নামে একটা জায়গা আছে, সেখানে কিন্তু লোকেরা যায় ওই জায়গাটা দেখার জন্য, এবং ওই বাগানটা কিন্তু এখনও আছে, অক্ষত ছোট আকারে আছে আর কি। কিন্তু সেখানে রাসূল এখান থেকে যখন বের হয়ে আসছেন তিনি এখানে কিন্তু ব্যর্থ হলেন, মানে এই অর্থে যে কেউ ইসলাম গ্রহণ করলো না। তিনি সামনে যখন এগিয়ে আসছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি কারণ মানাজিল নামক জায়গায় সাদা মেঘের ভেলার উপর বসে তিনি আসলেন এবং পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসেন এবং এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন পাহাড়ের ফেরেশতাকে আপনার কাছে একটা অনুমতি নেওয়ার জন্য। পাহাড়ের ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি দেন তাইলে এই যে আল আখবাশাইন, এই যে ভয়ঙ্কর দুই পাহাড়, এই পাহাড় তায়েববাসীর উপর আমি এটাকে ছুঁড়ে ফেলে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছেন? ওয়ালাকিন্নী বুইস্তু রাহমা, আমাকে তো আল্লাহ রহমতকারী হিসেবে পাঠিয়েছেন। এবং তিনি বললেন বরং আমি আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করি, ওয়ালাকিন্নী আরজু ইলাল্লাহি আন ইউরসিলা অথবা আন ইয়াবআসা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, আমি বরং আল্লাহকে বলি হে আল্লাহ তুমি অনুগ্রহ করে এদেরকে বাঁচিয়ে রাখো এবং এদের পরবর্তী প্রজন্মকে তুমি এমন বানাও যে প্রজন্ম কেবল তোমার ইবাদত করবে। আল্লাহু আকবার। এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এখনো যদি আমরা তায়েফে যাই, তায়েফের মনে হচ্ছে যেন প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা মনে হচ্ছে ওইখানকার মাটি, ওইখানকার পানি, ওইখানকার বাতাস পর্যন্ত মনে হচ্ছে এখনও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এখনও আমরা ওইখানে গেলে এখনও স্মৃতিতে বেশি ওঠে রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ওই যে তিনি তাদের যে বদদোয়া তিনি করেন নাই, বরং তিনি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি এই তায়েববাসীর মধ্যে এমন বারাকা দাও, অথচ তাদের উপর তার উপর কিন্তু অত্যাচার করেছে যে এদের পরবর্তী প্রজন্ম যেন কেবল তোমার ইবাদত করে, তোমার দিন অনুসারে যেন তারা চলে। ঠিক পরবর্তীতে সত্যিকার অর্থে লোকেরা এই
এইভাবেই তাদের রেভার্সন বা তাদের দিনের প্রতি তাদের যে আগ্রহ এটা তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা আমুল হুজন, এখান থেকে রাসূল ফিরে এসেছেন। ফিরে আসার পরে তিনি আসলে মক্কার দাওয়াতি কাজ করতে পারেন, মক্কায় তিনি ঢুকতেও পারেন নাই, বরং মদব ইবনে আদি পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আশ্রয় দেয় এবং তিনি তার সাথে পরবর্তীতে তিনি মক্কায় প্রবেশ করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু মদিনায় হিজরত করেন। আল্লাহু আকবার। শেখ, আমরা আসলে কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবন যদি আমরা বলি আমার মনে হয় শেষ হবে না। আমরা আপনার কাছ থেকে আরেকটু বিষয় জানি যে এই যে তায়েফ থেকে এখন অনেক স্কলার বের হয়েছেন এবং বর্তমানে হারামের ইমাম ডক্টর বান্দার বালিলা উনিও কিন্তু তায়েফের একজন স্কলার। ওই যে সেই দোয়ার ফসল, জি জি জি, আল্লাহ তাআলা সেখান থেকে বান্দার বালিলা তেলাওয়াত শুনলে তো অন্তর কেঁপে ওঠে, তাই না? ঈমান বেড়ে যায়। কি চেহারা, কি তিলাওয়াত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা ওই বারাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু আরো একটু আলোচনা শুনতে পারলে ভালো লাগতো। আজকে কষ্ট করে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথে পরিচালিত করুন, আমিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুখে নয় অন্তর দিয়ে ভালোবাসবো এবং জীবনের চাইতেও বেশি ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।